শত্রু কন্যা, আমার শত্রু কন্যা, সে কি চায়? আমার ভালোবাসা, সেই ঘর ভালোবাসা চায়। তাহলে তুই নিশ্চয়ই সে ভালোবাসিস। না রে ভুল, না রে ভুল। শত্রুর কন্যা কোনোদিন আমার মনের মানুষ হতে পারে না, আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না, কারণ কোন জাতি বড় ভুল। জানি না ফুল আমি তো তোরই থাকবো। একই ফুল, একই ফুল, আমাদের বাড়িটা যে দাউ দাউ করে জ্বলছে, আমাদের বাড়িটা যে দাউ দাউ করে জ্বলছে। কে কে আমাদের এত বড় সর্বনাশ করেছে? চলো কাজল, শিগগিরই চলো, চলো ফুল।
তুমি আমার মৃত্যু দাও খোদা, আমাকে মৃত্যু দাও। পানি না খেলে আমি আর চলতে পারবো না সাথী। ঠিক আছে, একটু বসো, দেখি আমি পানি পাই কিনা। নগরবাসী দেখা দাও আমারে, মরিও না দেখা দাও নগরবাসী, দেখা দাও আমারে, মরিও না দেখা দাও নগরবাসী।
রিং রিং আমি এখানে আমার শাড়ি কথা রাজি হয়ে যাবে আমাদের প্রাণ থাকছে আমাদের সাথে নিজেকে কোনো ঢেকে তুলে দেব না মাথা মুখ কোনদিন দেখতে পাবে না আমার আমাকে শাড়ি কর্মী কিনে ভেবে দেখো যদি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও তাহলে তুমি হবে সুখী তুমি হবে এই কামাব রাজ্যের রানী নইলে পাবে কঠিন শাস্তি এই শিশু এই নারীকে নিয়ে যাও এখন থেকে সে আমার কাছে থাকবে দেখি ও খাওয়া দাওয়া করে অসুবিধা যেন না হয় কারণ দুদিন পর এই নারী হবে আমার আমার রাজ্য রানী আমার উপর আমার চোখ পড়েছে তখন এত সহজে আমি তোমাকে ছাড়ছি না আর কত দুঃখ সইব আমি ছিলাম রাজরানী
তবু আমার দুঃখ ছিল না। আমার সন্তানকে নিজের হাতে বন্দি দুনিয়া দুনিয়া না মানুষ নামে মানুষ আছে দুনিয়া বোঝা আমার সেই মানুষ না এই দুনিয়ায় দুনিয়া না মানুষ নামে মানুষ আছে দুনিয়া বোঝা মানুষ ভিড়ে আমার সেই মানুষ না যে মানুষে ফিরে যে মানুষে ফিরে আমার সে মানুষ না এই দুনিয়ায় নানি বলো দুনিয়া বোঝা যে মানুষে ফিরে আমার সেই মানুষ না
আমি আসলে পৌঁছতে পারিনি মা। শয়তান শয়তান জানো কাজ এসে আমার ফুলকে ধরে নিয়ে গেছে। মা ফুল এখন দানবের মহলে বন্দী। এখন আমি কি করবো? এই আঘাত আমি কেমন করে সইব? পারছি না খোদা, আমি আর পারছি না। আমি কেন না মা, আমি কেমন করে পারি ফুলকে আনবো, আমি আর পারছি না। আমার বোনকে কিছুতেই সান্ত্বনা দিতে পারছি না বাবা। আঘাত আমি কিছুতেই সইতে পারছি না। মৃত্যু আমার অনেক সুখী ছিল বাবা। জীবন করা তুমি কি আমার দুঃখী মা? দুঃখের মুখ চোখে দেখিনি, আমাদের সাথে যুদ্ধ করে আমি এতটুকু বড় হয়েছি। পরের অনুগ্রহের উপর আমি বেঁচে আছি। এটাই কি আমার জীবনের কম দুঃখ মা? পরে কাজল অমর করে আর বলিস না। আমি যে তোর মুখের পানি ছিল এখনো বেঁচে আছি। সকলের দুঃখ আমি ভুলে গেছি। ভেবেছিলাম দুঃখের পর হয়তো কপালের সুখ আসবে। শুধু আঘাতের পর আঘাত আমার জীবনে আসবে। দুঃখের মুখ দেখার সৌভাগ্য আমার আর কোনোদিন হবে না। আমার জীবনে তোমার আমার জীবনে সুখ একদিন আসবে। সংবাদ খুবই হিংস্র বাবা। একা পেলে থেকে মেরে আমার ফুলকে ধরে নিয়ে গেছে। আমি সেই শয়তানকে হত্যা করে ফুলকে উদ্ধার করে আনবো, ফুলকে উদ্ধার করে আনবো। শয়তান একটু শয়তান হতো শত্রু নির্যাতনে সহ্য করছে। তা না, আমি আর কিছুতে পারছি না, আমি ভাবতে পারছি না। আমি যাই।
আজকে আমার কন্যার পিছনে নিয়ে যাওয়ার শাস্তি কত ভয়ঙ্কর হতে পারে। কে আছে? কে আছে? মঙ্গল থাকে মঙ্গল খা মঙ্গল ছাড়া আমার ছেলে নাকি আমার শিবকে মারতে উদ্যত হয়েছিলেন। আর কারণ আগুনের সে আমার ঘরে আগুন জ্বালিয়ে দিয়েছে। তোমার এত বড় স্পর্ধা তোমার এত বড় স্পর্ধা আমার শিবকে ওঠার চেষ্টা কঠিন যাচ্ছে আমি তোমাকে কঠিন শাস্তি দেবো। শাস্তি করে খবরদার করে রাখলাম। আমি আমার পূর্বে আমি জানতে চাই আমার ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে কিনা? কি অপরাধ করছে কি অপরাধ করেছি আমি? আমার সোনার সংসার আমার সোনার সংসার আমার কি অপরাধ? অপরাধ এই অপরাধ করেছো, এটাই শাস্তি তুমি পাবে। কারণ তাদেরকে তুমি কারণ ভালোকে তুমি আমি আমি কন্যার পিছনে নিয়ে দিয়েছো। তার একমাত্র কন্যাকে আর আমি তার একমাত্র কন্যাকে আর বউ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছো। তোমার শাস্তি হবে এই তোমার শাস্তি হবে কাজল ভবন হয়ে চারজনকে হাত বাড়িয়েছিস কাজল ভবন হয়ে চারজন তাই এর শাস্তিটা তোমার কি বলবো হত্যা করে তোমাকে হত্যা করে শয়তানি বদলা নিতে হবে সরকারি পদে আমার ঘর তিন বছর আমার ঘর বাড়ি চালিয়ে দিয়েছি, আমাকে বন্দি করে এনেছি আমাকে বন্দি করে দিয়েছি। তাই সেই অপরাধী আমি হত্যা করে চন্দনপুরে মানুষকে জানিয়ে দেবো চন্দনপুরে মানুষকে জানিয়ে দেবো। মঙ্গলকার গরুকে সামান্য হলো, শয়তানে পঁচিশ হাজার শয়তানি পদে দিতেই যাবে। কি পয়সা এই গরুসভা, অমনি এই প্রত্যেকে আমি কিছুতেই মেনে নিতে পারছি না। সাধারণ আপনি দেবো তাও কাউকে হোক পিঠের চামড়া তুলে দিল। আয় করবো জানানো এবার দেখিলে সত্য আমার হাতের ঝালকে ঝাল কত সত্য। চলো আমি বই করতে বাধ্য হবো। আমি এই সৈন্য দরবার থেকে ওইদিকে নেমে তোমার হাতে তুলে নাও। একদিন এই তোমার প্রয়োজন হবে। এবার তোমার হাতে অন্যদিকে আমি কিছুতেই যেতে দেবো না। রাষ্ট্রীয় পাবেন অবদান আমি দিকে থাকতে সরকারকে বিরোধী শাস্তি করতে দেবো না। তাই আমি বাকি নিয়েই যাবো। তাহলে সুস্থ হলে আমিও তোমাকে ক্ষমা করবো না। এই অন্যায়ের শাস্তি তোমাকে ভোগ করতেই হবে। চাকরি ভয় করে চাকরি বন্ধ করে না করছেন। তবে আপনাকে একটা কথা বলে রাখছি, এখনো যদি অন্যের অভিযান বন্ধ না করেন
আর সতের মতো নির্ভর মানুষকে প্রভুকে আগে কিছু মারতে চান, তাহলে আমিও পিতা বলে আপনাকে ক্ষমা করবে না। দিনহীন প্রজাদের রক্ষা করতে আপনাকে শাস্তি দিয়ে প্রমাণ করে দেবো মহারাজ বেমেরে ছিল হলো দিল্লি প্রজাদের লোক। চলে এসে আমি কিছুতেই মেনে নিতে পারছি না। ওরা যদি আমার বিরুদ্ধে বিচারণ করে তাহলে আমি আজও কঠিন শাস্তি দিতে চাই। হয়ে যাও আমার বিচারের পিতা পুত্রে ও সম্পর্ক নেই। কে অপরাধী হোক না কেন তাকে শাস্তি অবশ্যই নিতে হবে। আমার মনে হয় শেষ করে নিলে বছরটা মেনে মেনে যাওয়া নিশ্চয় তার মনে পরিবর্তন আসবে। কিন্তু ওরাকে শাড়ি কাটতে কিছুতেই রাজি হচ্ছে না। আপনি উত্তেজিত হবেন না। ওরা পাখিকে একটু বুঝিয়ে দেবো দেরি করলে হয়তো মাসিকে আয়ত্তে রাখা যাবে না। এখনো সেই চাষের মাত্র কাজলের জন্য পাগল। ওরা যদি সেদিনকে চালিয়ে না করলে তাহলে আমার এতদিনে সরকার দেবী চোরদার হয়ে যাবে। আপনি শীঘ্রই স্বাধীন ব্যবস্থা করুন। আমি কোনো ত্রুটি করবো না। আমি জেনে নেব স্বাধীন করতে রাজি কিনা। চলুন